আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছো। আজকের এই ভিডিওতে আমরা জটিল সংখ্যা চ্যাপ্টার থেকে বরিশাল বোর্ড 2023-এ আসা একটা সিকিউ সলভ করব। তো আমাদের একটা দৃশ্যকল্প দেয়া আছে, ক নম্বরে বলতেছে Z1 এর বর্গমূল নির্ণয় করো। Z1 সমান আমাদেরকে এইটা দেয়া আছে। তো এইটা হচ্ছে আমাদের Z1, আমাদেরকে Z1 এর বর্গমূল নির্ণয় করতে হবে। তো আমরা এইটাকে এইভাবে x + iy দিয়ে করতে পারি। তো এখন এইটা দিয়ে করলে আমাদের একটু বড় হবে। তো এখন যদি আমরা এখানে একটা টেকনিক খাটাই তাহলে আমরা খুব সহজেই শর্টকাটে বর্গমূলটা নির্ণয় করতে পারবো। তো এখন আমাদের এইটাকে আমরা লিখতে পারি Z1 সমান এই একটা হাফ দিয়ে যদি গুণ করে দেই তাহলে আমাদের হচ্ছে এখানে -2 মাইনাস হচ্ছে আমাদের 2√3i। তো এটা আমাদের হইতেছে। তো এখন আমরা এটাকে যে কাজ করতে পারি সেটা হচ্ছে 1/2 থাকলো, আর আমাদের এই √3 আর আমাদের এই 2টাকে এমনভাবে স্কোয়ার করে যোগ করতে হবে আমাদের যেন আমাদের -2 এখানে আসে। √3i হোল স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের 1 স্কোয়ার যদি করি তাহলে এখানে আমাদের -3 হইতেছে আর প্লাস হইতেছে 1, আমাদের -2 আসতেছে। তো এখন আমরা এই 1 এখানে লিখব, 1 মাইনাস হচ্ছে 2√3i ইন্টু হইতেছে আমাদের 1 প্লাস হইতেছে √3i হোল স্কোয়ার যদি করি আমাদের কিন্তু একই আসতেছে। এই যে এইটা আমাদের -3 হয়ে যাচ্ছে আর আমাদের এখানে 1, তো -2 হয়ে যাচ্ছে আর আমাদের এইটা তো এই যে এখানেই আমরা একটা 1 দিয়ে গুণ করছি, তো আমাদের এটাই থাকলো। তো এখন আমাদের 1/2 আমরা এটাকে লিখতে পারি a² মাইনাস 2ab, এই যে 2a ইন্টু b আমাদের হচ্ছে প্লাস b স্কোয়ার। তো আমাদের 1 মাইনাস √3i হোল স্কোয়ার আমরা এটা লিখতে পারলাম Z1 সমান। তো এখন √Z1 তাহলে আমাদের হবে হচ্ছে +-1 ডিভাইডেড বাই √2, আর আমাদের এইটাকে হচ্ছে স্কোয়ার আছে, রুট করলে হচ্ছে 1 মাইনাস √3i। তো এইটা থাকতেছে, এইটা হচ্ছে আমাদের বর্গমূল, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা খুব সহজে করে ফেলতে পারলাম। তো তারপরে খ নম্বর প্রশ্নে আমাদেরকে বলতেছে দেখাও যে আর্গুমেন্ট অফ Z1 ডিভাইডেড বাই Z2 সমান হচ্ছে আমাদের আর্গুমেন্ট অফ Z1 মাইনাস আর্গুমেন্ট অফ Z2। তো আমাদের এটা হচ্ছে Z1 আর এটা হচ্ছে আমাদের Z2। তো আমরা আর্গুমেন্ট অফ Z1 আর Z2 বের করি আগে। তো আর্গুমেন্ট অফ Z1 আমাদের হবে আর্গুমেন্ট অফ Z1, তার মানে হচ্ছে আমাদের এটা কোন চতুর্ভাগে, দেখো আমরা যদি এখানে একটু দেখি আমাদের -1, তার মানে হচ্ছে -1 এদিকে আসলো ঋণাত্মক দিকে, আর -√3 আমাদের নিচে গেল, তার মানে হচ্ছে আমাদের এইটা হচ্ছে আমাদের এই যে এই চতুর্ভাগে হবে। তো তৃতীয় চতুর্ভাগে আমরা জানি আর্গুমেন্ট হচ্ছে আমাদের এদিকে হচ্ছে -π পরিমাণ যায় আর প্লাস হইতেছে আমাদের tan ইনভার্স এই যে y/x। তো -π প্লাস হইতেছে আমাদের tan ইনভার্স y হচ্ছে আমাদের এখানে কত, এই যে √3, আমরা মডুলাস মান যেহেতু নেব √3 আর ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 1। তো এইটা, তো এখান থেকে আমাদের হইতেছে তাহলে -π আর প্লাস হচ্ছে tan ইনভার্স √3 আমাদের হইতেছে π/ হচ্ছে আমাদের 3। তো এখন এইটা সমান আমরা লিখতে পারি -2/3 আমাদের পাই। তারপরে আমরা আর্গুমেন্ট অফ Z2 বের করব। তো আমাদের আর্গুমেন্ট অফ Z2 হবে হচ্ছে আমাদের এটা কোন চতুর্ভাগে, দেখো আমাদের এই যে +√3, তার মানে হচ্ছে আমাদের এদিকে যাবে এইটুক, তারপরে আমাদের নিচে নামবে, তার মানে হচ্ছে আমাদের এই যে চতুর্থ চতুর্ভাগে আমরা জানি -tan ইনভার্স y/x। তো y হইতেছে আমাদের কত, এখানে i এর সহগটা হচ্ছে আমাদের 1 ডিভাইডেড বাই হইতেছে আমাদের কত, x হইতেছে আমাদের √3। তো এটা সমান আমরা লিখতে পারি π/ হচ্ছে আমাদের 6। তো আর্গুমেন্ট অফ Z1 Z2 আমরা পেয়ে গেলাম। তো আর্গুমেন্ট অফ Z1 মাইনাস আমাদেরকে আর্গুমেন্ট অফ Z2 বের করতে হবে। তো এটা থেকে আমরা এটা মাইনাস করে দেবো। আর্গুমেন্ট অফ Z1 হচ্ছে আমাদের -2π/3, আর আমাদের এখানে মাইনাস একটা ছিল, মাইনাস এই যে মাইনাস এখানে আসবে, আর মাইনাস হইতেছে আর্গুমেন্ট অফ Z2 আমাদের হচ্ছে -π/6। তো আমাদের এইটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তো আমাদের হচ্ছে মাইনাস হচ্ছে আমাদের π/2। তো তারপরে আমাদেরকে আর্গুমেন্ট অফ Z1 Z2 বের করতে হবে, তার মানে হচ্ছে আমাদের Z1 ডিভাইডেড বাই Z2 এইটা বের করতে হবে। তো Z1 আমাদের কি দেয়া আছে, -1 মাইনাস i√3, আর Z2টা হচ্ছে আমাদের কত দেয়া আছে, √3 মাইনাস হচ্ছে আমাদের i। তো আমরা জানি এরকম থাকলে আমাদের নিচে i সরাইতে হয়, তো এইটার অনুবন্ধী দিয়ে আমাদেরকে গুণ করে দিতে হবে। তো অনুবন্ধী দিয়ে গুণ করলে হচ্ছে আমাদের √3 মাইনাস হচ্ছে আমাদের i, আর এখানে হচ্ছে আমাদের √3 প্লাস i। এই যে √3 মাইনাস i এর অনুবন্ধী দিয়ে গুণ করলাম। তো এখানেও আমাদেরকে -1 মাইনাস i√3 এখানে অনুবন্ধী দিয়া মানে এইটা দিয়ে আবার এখানে গুণ করতে হবে। তো আমাদের √3 প্লাস হইতেছে i। তো এখন এইটাকে আমরা লিখতে পারি হচ্ছে এই যে আমাদের নিচেরটা যদি ক্যালকুলেশন করি, নিচে আমাদের হইতেছে a মাইনাস b a প্লাস b, তার মানে হচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তো a স্কোয়ার হইতেছে আমাদের 3
মাইনাস হচ্ছে বি স্কোয়ার, মাইনাস বি স্কোয়ার মানে হচ্ছে মাইনাস আই স্কোয়ার আমরা লিখলাম। তো আমাদের এটা -1 হয়ে যাবে, আই স্কোয়ারটা মাইনাস মাইনাসে প্লাস আমাদের 3 হয়ে যাবে, 3 + 1 তাহলে 4 হয়ে যাবে। তো এখানে যদি এটা দিয়ে গুণ করি তাহলে এই -1 দিয়ে এটাকে গুণ করলে হচ্ছে আমাদের -√3, -1 দিয়ে এটাকে গুণ করলে হচ্ছে আমাদের -i, আবার এই -i√3 দিয়ে এটাকে গুণ করলে হচ্ছে আমাদের 3i, মাইনাস হইতেছে 3i, আর এটা দিয়ে এটাকে গুণ করলে হচ্ছে আমাদের -i স্কোয়ার আমাদের √3, এটা হইতেছে। তো এখন এখান থেকে আমাদের নিচে থাকতেছে হচ্ছে আমাদের 4। তো এখন আমাদের -√3 আর এখানে -i আর -3i, তার মানে -4i, আর আমাদের এখানে i স্কোয়ার হচ্ছে -1, তো মাইনাস মাইনাসে প্লাস √3 হয়ে যাবে। তো আমাদের এটা কাটা, তো আমাদের থাকতেছে -4i, তো -4iটা আমাদের 4 কেটে যাচ্ছে, -i হইতেছে। তো এখন আমাদের আর্গুমেন্ট অফ z1 z2 বের করতে হবে। তো z1 ডিভাইডেড বাই z2, তো z1 ডিভাইডেড বাই z2 আমরা পাইলাম -i, তো সমান সমান আমাদের এটা কোন চতুর্ভাগে দেখো -i, তার মানে হচ্ছে আমাদের এই যে আমরা -iটাকে লিখতে পারি 0 - i, তার মানে হচ্ছে আমাদের x আমাদের 0 পরিমাণ গেছে, তার মানে এখানেই থাকবে 0 - i, তার মানে হচ্ছে আমাদের নিচে নামছে হচ্ছে আমাদের এইখানে। তো এটা আমাদের হইতেছে এই যে চতুর্থ চতুর্ভাগে পড়তেছে এইখানে মাঝে। তো আমাদের এখানে থাকলে আমরা জানি হচ্ছে আমাদের tan ইনভার্স, এদিক দিয়ে হিসাব করলে আমাদের tan ইনভার্স y/x, তো y হচ্ছে আমাদের এখানে -1, তো মডুলাস আছে সমস্যা নেই, ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 0, এই যে x এরিয়াটা। তো এইভাবে আমরা এটাকে লিখতে পারলাম। তো মাইনাস হচ্ছে আমাদের এই যে আমাদের এইটা ইনফিনিটি হয়ে যাবে, নিচে 0, তো tan ইনভার্স ইনফিনিটি আমরা জানি হচ্ছে আমাদের π/2 এর মান হচ্ছে আমাদের অসংজ্ঞায়িত, তো আমাদের -π/2 হয়ে গেল। তো আর্গুমেন্ট অফ z1/z2 আমরা -π/2 পাইলাম, তারপর হচ্ছে আর্গুমেন্ট অফ z1 মাইনাস হচ্ছে আর্গুমেন্ট অফ z2 আমরা -π/2 পাইলাম। তো আমাদেরকে এই দুটাই দেখাইতে বলছিল, তো দেখানো হলো। তো আশা করি সবাই ম্যাথটা ভালোভাবে বুঝছো। তারপরে গ নাম্বার প্রশ্নে আমাদেরকে বলতেছে প্রমাণ করো যে 1/2 z1 বার টু দি পাওয়ার n প্লাস হচ্ছে 1/2 z1 টু দি পাওয়ার n = 2 যখন n এর মান 3 দ্বারা বিভাজ্য, অথবা -1 যখন n এর মান অন্য কোনো পূর্ণ সংখ্যা। তো এখন আমাদের এইটা দেখতে হবে কি আর এইটা দেখতে হবে কি। তো আমাদের z1 দেয়া আছে হচ্ছে আমাদের এইটা আমাদের z1। তো এখন আমাদের z1 বার তাহলে হবে হচ্ছে z1 বার যদি করি তাহলে -1টা ঠিক থাকবে, আমাদের এই সাইনটা চেঞ্জ হয়ে যাবে, প্লাস i√3, এইটা হয়ে গেল। তো এখন আমাদের এই রাশিটার এখানে আমরা হাফ z1 বার যদি আমরা করি তাহলে দেখো আমাদের z1 বার হচ্ছে -1 প্লাস হচ্ছে i√3 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 2, আবার হাফ যদি আমাদের z1 করি তাহলে হচ্ছে আমাদের -1 i√3 ডিভাইডেড বাই হচ্ছে 2। তো এটা দেখো আমাদের একটা কিন্তু পরিচিত একটা মূল, যেটা হচ্ছে আমাদের এককের কাল্পনিক ঘনমূল। তো আমাদের এটা যদি এই প্লাস সাইনটা যদি আমাদের ওমেগা হয়, তো আমাদের এই ওমেগাকে স্কোয়ার করলে আমাদের ওমেগা স্কোয়ার হয়। তো এককের কাল্পনিক ঘনমূল আমরা জানি ওমেগা স্কোয়ার, তো ওমেগার মান এইটা, ওমেগা স্কোয়ারের মান এইটা। তো আমরা দুইটা কাল্পনিক ঘনমূল পেয়ে গেলাম। তো এখন আমাদেরকে প্রমাণ করতে বলছে এই 1/2 z1 বার টু দি পাওয়ার আমাদের n প্লাস হইতেছে 1/2 z1 টু দি পাওয়ার হচ্ছে আমাদের n, এটা সমান একবার 2 একবার -1 হবে। তো n এর মান আমাদেরকে একবার 3 দ্বারা বিভাজ্য হতে হবে। তো তার আগে আমরা এই যে এই মানটা আর এই মানটা বসিয়ে দিই। তো আমাদের z1 বারে এখানে হচ্ছে আমাদের ওমেগা টু দি পাওয়ার n হইতেছে, প্লাস হইতেছে আমাদের এইটা ওমেগা স্কোয়ার টু দি পাওয়ার হচ্ছে আমাদের n। তো এখন n সমান আমরা ধরে নিব হচ্ছে যেহেতু আমাদের একবার 3 দ্বারা বিভাজ্য, তার মানে 3m, তুমি m এর মান যতই বসাও না কেন আমাদের 1 বসাইলে এটাও 3 দ্বারা বিভাজ্য, 2 বসাইলে এটাও 3 দ্বারা বিভাজ্য, এভাবে আমরা এখন n এর জায়গায় এটা বসাই দিব। ওমেগা টু দি পাওয়ার আমাদের এখন লিখব 3m প্লাস হইতেছে আমাদের ওমেগা স্কোয়ার টু দি পাওয়ার হচ্ছে আমাদের 3m। তো এখন দেখো এটাকে লিখতে পারি ওমেগা কিউব টু দি পাওয়ার m প্লাস হইতেছে আমাদের এটাকে আমরা লিখতে পারি, এই কিউবটাকে আমরা নামাই দিব, তো কিউব টু দি পাওয়ার আমাদের হইতেছে টোয়াইস m। তো জানি আমাদের এটা 6m হয়ে যাচ্ছে, এটাও কিন্তু 6m, তো আলটিমেটলি একই থাকতেছে। তো এখানে আমাদের ওমেগা কিউব হচ্ছে আমাদের 1, এটা হচ্ছে আমাদের 1, তো এখানে 1 টু দি পাওয়ার m, তার মানে 1 থাকতেছে 1 টু দি পাওয়ার m প্লাস হইতেছে আমাদের 1 টু দি পাওয়ার টোয়াইস m, তার মানে এটাও 1 এটাও 1, তো আমাদের 2 হয়ে যাচ্ছে যখন আমাদের n এর মানটা 3 দ্বারা বিভাজ্য। তো তারপরে বলছে n এর মান অন্য কোনো পূর্ণ সংখ্যা হলে, তার মানে n সমান আমাদের 3m প্লাস 1, এটা যদি হয় তো এখানে আমরা n বিলংস টু z, এখানে বাস্তব সংখ্যার সেটটা এভাবে বলে দিতে পারি। তো এইটা, তো এখন আমরা এই n এর জায়গায় যদি 3m প্লাস 1 বসাই দিই তাহলে আমাদের হইতেছে
ওমেগা টু দি পাওয়ার 3m প্লাস হচ্ছে 1 প্লাস হইতেছে আমাদের ওমেগা স্কোয়ার এই যে 3m প্লাস হচ্ছে আমাদের 1। তো এখন আমরা যে কাজটা করতে পারি এইটাকে আমরা ভাঙাইতে পারি ওমেগা টু দি পাওয়ার 3m ইন্টু হচ্ছে আমাদের ওমেগা, এভাবে করতে পারি। তো আলটিমেটলি ওমেগা টু দি পাওয়ার 3m প্লাস 1 হয়ে যাচ্ছে। প্লাস হচ্ছে আমরা এটাকে যদি করি 2 দিয়ে গুণ করে দিলে 6m প্লাস হচ্ছে আমাদের 2 হইতেছে। তো ওমেগা টু দি পাওয়ার আমি একবার লিখলাম 6m ইন্টু হচ্ছে আমাদের 2। তার মানে দেখো 2 দিয়ে যদি আমরা এটাকে গুণ দিই 6m প্লাস 2 হচ্ছে না। এখন ওমেগা টু দি পাওয়ার এই পাওয়ারগুলো যোগ হয় গুণের ক্ষেত্রে, 6m প্লাস 2 আমাদের একই থাকতেছে। তো এখন আমরা এটাকে লিখতে পারি ওমেগা কিউব, আর তুমি যাই বসাও না কেন ওমেগা কিউব 1, আর আমাদের এখানে ওমেগা প্লাস হচ্ছে আমাদের আবার এই যে ওমেগা কিউব আমরা নিলাম, এখন টোয়াইস এম যদি নেই এই যে 6m আমাদের মিলে যাচ্ছে। তো এখানে আমাদের ওমেগা স্কোয়ার, তো ওমেগা কিউব হচ্ছে আমাদের 1, তো 1 টু দি পাওয়ার n, তো আমাদের শুধু ওমেগা হচ্ছে এই পার্টটা 1 আর আমাদের এই পার্টটা 1 হয়ে যাবে, ওমেগা কিউবের মান হচ্ছে 1। তো এখন প্লাস হচ্ছে আমাদের ওমেগা স্কোয়ার। তো আমরা জানি হচ্ছে এককের কাল্পনিক ঘনমূলের ক্ষেত্রে 1 প্লাস ওমেগা প্লাস হচ্ছে আমাদের ওমেগা স্কোয়ার সমান সমান 0। তো এখন এখান থেকে দেখো ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার সমান সমান আমরা যদি এই 1টাকে ওদিক পাঠাই দিই তাহলে -1। তো এখন আমাদের ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার -1 হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের সাইড নোট। তো আমাদেরকে দেখাইতে বসে 3 দ্বারা বিভাজ্য হলে একবার হচ্ছে আমাদের 2 হয়, আর একবার যদি অন্য কোনো পূর্ণ সংখ্যা হয় তাহলে আমাদের -1 হয়। এই যে এটাই দেখাইতে বলছিল, তো আমাদের হচ্ছে প্রমাণিত। তো আশা করি ম্যাথটা সবাই ভালোভাবে বুঝছো এবং এনজয় করছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবা, আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবা। তো সবাইকে আসসালামু আলাইকুম।